সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সঠিক চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত নয়, ট্রাম্প। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি 6 ভারতীয় নাবিক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি দেশসহ বহির্বিশ্বের খবর জানতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সঠিক চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত নয়, ট্রাম্প। ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সঠিক চুক্তি করার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায় ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। খবর টি ওয়ার্ল্ডের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে এসেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর অর্থ হলো আমরা দেখছি কি ঘটে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এমনকি এর স্থলভাগের বিস্তীর্ণ এলাকাতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, তারা অবশ্যই একটি চুক্তি করতে চায়, কিন্তু আমার মতে তারা এখনও সঠিক চুক্তিতে রাজি হওয়ার জন্য প্রস্তুত নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বর্তমানে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক আলোচনা স্থবির থাকলেও যুদ্ধ বন্ধের এটাই উপযুক্ত সময়। শুক্রবার 22 আগস্ট চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থানে আছি, তাই যুদ্ধটি এখনই শেষ করা আমাদের জন্য ভালো হবে। তিনি দাবি করেন, বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করছে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ত্রাণবাহী বহর গ্লোবাল সমুদ ফ্লোলিটার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরুলেক জানান, ইসরায়েলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের 11তম স্কাই হাই ক্রিমিনাল কোর্ট চলছে। 2026/108 নম্বর মামলায় মোট 35 জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন। তুরস্কের বিচার মন্ত্রণালয় 2 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। গুরুলেক জানান, গত 14 জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোলিটায় অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে। তুরস্কের তদন্তে ফ্লোটি লাঠি জব্দ করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার আহ্বান ইরানের প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখনই শেষ করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, বর্তমানে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে এবং কূটনৈতিক আলোচনা স্থবির থাকলেও যুদ্ধ বন্ধের এটাই উপযুক্ত সময়। শুক্রবার 22 আগস্ট চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, আমরা এখন শক্তি ও মর্যাদার অবস্থা। তিনি দাবি করেন, বিশ্ব এখন ইরানের বিজয় স্বীকার করেছে আছি, তাই যুদ্ধটি এখনই শেষ করা আমাদের জন্য ভালো হবে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সব নিয়মকানুন লঙ্ঘন করে ইরানের স্কুল, হাসপাতাল ও অবকাঠামোয় হামলা চালিয়েছে। এই কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পক্ষে পেজেশকিয়ান ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে চূড়ান্তভাবে প্রেসিডেন্টের ক্ষমতা সীমাবদ্ধ। এর মধ্যে জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি সমঝোতা স্মারক নিয়ে দেশের কট্টরপন্থী এমপিদের সমালোচনার জবাব দিয়েছেন পেজেশকিয়ান। কট্টরপন্থীরা অভিযোগ করেছিলেন, ওই সমঝোতায় ইরান যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ছাড় দিয়েছে। সোমালি জলদস্যুদের হাতে জিম্মি 6 ভারতীয় নাবিক। সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলে একটি কার্গো জাহাজ জিম্মি করেছে জলদস্যুরা। জাহাজটিকে থাকা 10 নাবিকদের মধ্যে অন্তত 6 জন ভারতীয়। ক্যামেরুনের পতাকাবাহী লুতুফ নামের জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে জলদস্যুরা ছিনতাই করে। সোমালিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, জাহাজটিতে তুরস্কের জন্য পাঠানো অস্ত্র ও বিভিন্ন যোগাযোগ সরঞ্জাম ছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পুন্টল্যান্ডের ইয়েল জেলার মারাইয়া উপকূল থেকে প্রায় 3.5 নটিক্যাল মাইল দূরে জাহাজটি দখল করা হয়। সংবেদনশীল তথ্যের কারণে ওই কর্মকর্তা প্রকাশ্যে নিজের পরিচয় প্রকাশ করেননি।
জাহাজটিতে 6 জন ভারতীয় নাবিক ছাড়াও একজন তুর্কি নাগরিক, একজন জর্জিয়ান নাগরিক এবং 2 জন সার্বিয়ান নিরাপত্তারক্ষী ছিলেন। কর্মকর্তাদের দাবি 8 জন জলদস্যু জাহাজটি দখল করে পুন্টল্যান্ডের দাঙ্গরয় জেলার গারমালের কাছাকাছি উপকূলের দিকে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে জলদস্যুরা এর আগে গত 26 এপ্রিল সুয়ার্ড নামের আরেকটি বাণিজ্যিক জাহাজও ছিনতাই করেছিল। জাহাজটিতে মোগাদিশুর একটি তুর্কি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য পাঠানো অস্ত্র এবং যোগাযোগ ও স্যাটেলাইট সরঞ্জাম ছিল। তথ্যসূত্র এনডিটিভি।